হায়াত দান করুন। আমি একজন ছোট ব্যবসায়ী, প্রায় সময় কিছু মানুষের কাছে জুলুমের শিকার হই। ওই সময় ধৈর্য ধারণ করার জন্য আমাকে একটি আমলের কথা বলে দিন, উপকার হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেশি বেশি পড়তে থাকবেন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেশি বেশি পড়তে থাকবেন। প্রশ্ন, আমি বিয়ে করেছি, 6 বছর হতে চলল, আমাদের কোনো সন্তান হচ্ছে না। এখন এই মজলিসের সকলের কাছে কাজ করে দোয়া কামনা করি, আল্লাহ আপনাকে সুসন্তান দান করুন। প্রশ্ন, সরকারি চাকরি করা যাবে কি? জি যাবে। ঘুষ চাইতেছে অনেক টাকা, করণীয় কি? যদি এই চাকরি ছাড়া আপনার জীবিকা নির্বাহের আর কোনো ব্যবস্থা নেই এবং আপনি এই পদের উপযোগী, কিন্তু ঘুষ না দিলে আপনাকে এই কাজে নিয়োগ দেওয়া হবে না। তখন দিলে গুণাগার হবে যে ঘুষ নিয়েছে সে, আপনি নন। আপনি তো উপযোগী না হন, ঘুষ দিয়ে চাকরি নেন, তাহলে এই ঘুষ দেওয়া আপনার জন্য হারাম হবে। জীবিকা নির্বাহের অন্য ব্যবস্থা থাকলেও ঘুষ দেওয়া বৈধ হবে না। প্রশ্ন, হিংসা অহংকার থেকে বাঁচার উপায় কি? যার ব্যাপারে হিংসা হয় বেশি বেশি তার প্রশংসা করবেন, তার জন্য দোয়া করবেন, হিংসা ইনশাআল্লাহ চলে যাবে। অহংকার থেকে বাঁচার উপায় নিজের বাস্তবতার দিকে লক্ষ্য রাখা। জন্মের আগে ছিলাম নাপাক, মৃত্যুর পরে আবার পচা গন্ধ নাপাক, এখন আর পেটের ভিতরে নাপাকের গোড়া বলে, আমার কিসের আবার অহংকার? প্রশ্ন, নামাজ অবস্থায় লজ্জাস্থানে হাত পড়ে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে কি? জি না, যাবে না। প্রশ্ন, মাওলানা কাকে বলে? যারা দাওরায়ে হাদিস পাশ করে এদেরকে বলে। প্রশ্ন, ব্যবসায় বরকত হওয়ার জন্য করণীয় কি? বৈধ পন্থায় ব্যবসা করা। প্রশ্ন, আমি আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আমি আপনাদেরকে আল্লাহ পাকের জন্য মহব্বত করি। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনাকে আপনার সকল অবদানকে কবুল করুন। যদি কেউ ইচ্ছাকৃত বা বিনা ওজরে মাঝে মাঝে সুন্নতে মুআক্কাদা নামাজ ছেড়ে দেয়, তাহলে তার হুকুম কি? সুন্নতে মুআক্কাদা ছাড়লে হাসর মাঠে আল্লাহ পাকে ধমকি দিতে হবে। সাধারণ একজন বড় লোকের ধমকি খেলে কম্পন সৃষ্টি হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের ধমকি খেলে অবস্থা কি হবে? প্রশ্ন, যদি ফুফাতো, খালাতো, চাচাতো, মামাতো বোনের সাথে দেখা না করি, তারা সহ তাদের আত্মীয়রা বলে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন হয়েছে, একথা তাদের সঠিক নয়। দেখা না করা এটা আত্মীয়তা ছিন্ন নয়, এটা শরীয়ত মানায়। প্রশ্ন, মজবুর ব্যক্তি ইমামের শেষ রাকাতে শুধু তাশাহুদ পড়ে বেশ বোঝা যায় না। প্রশ্ন, আমরা বলে থাকি আল্লাহ যা করেন মানুষের কল্যাণের জন্যই করেন, যা ঘটে মানুষের কল্যাণের জন্যই ঘটে, এর ভিত্তি কি? যে সহি কথা। আল্লাহ আমাদের মালিক, সৃষ্টিকর্তা। মালিক কোনদিন তার মালিকানাধীন বস্তুর ক্ষতি সাধন করতে পারে না। প্রশ্ন, সরকারি চাকরির ক্ষেত্রে 5% জিপি ফান্ডে টাকা রাখা বাধ্যবাধকতামূলক। কিছু জিপিএফ ফান্ডের উপর যে সুদ দেয় সরকার, তা নেওয়া বাধ্যতামূলক নয়, যে কেউ চাইলে কাটতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, সুদ যেহেতু হচ্ছে, তাহলে সুদ নেওয়া জায়েজ হবে কিনা? বাধ্যতামূলক যে 5% বলছেন, যদিও এর থেকে কিছু বেশি টাকা আপনাকে দিবে সুদের নামে, শরীয়তের দৃষ্টিতে সুদ নয়, শুধু নাম রেখেছে সুদ। দুধের বোতলে যদি কেউ মদ নাম লেখে দেয়, এটা মদ হয় না, দুধই ঠিক থাকবে। যেমনিভাবে মদের বোতলে দুধ লিখলে দুধ হয় না, মদই থাকবে। এখানেও বাধ্যতামূলক যে 5% কেটে রাখা হয়, এর থেকে উদ্বৃত্ত যে পয়সা দেয় এটা সুদ নয়। আর ঐচ্ছিক যেগুলো আপনি দিবেন 25% পর্যন্ত দিতে পারেন, ওটার উদ্বৃত্ত দিলে সেটা সুদ হবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরকে সেহত আফিয়তের সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমার দাঁতের মাঝখানে এক দাঁত পরিমাণ ফাঁকা হওয়ায় আমি ডাক্তারের সাথে উক্ত দাঁত লাগানোর বিষয়ে পরামর্শ করলে ডাক্তার আমাকে বলেন উক্ত ফাঁকা স্থানে 10,000 টাকা দিয়ে একটি মজবুত দাঁত লাগানো, এটা আর কখনো ছুটবে না। হুজুরের কাছে জানার বিষয় হল উক্ত ফাঁকা স্থানে দাঁত লাগানো কি সেই দাঁতের নিচে পানি পৌঁছবে এবং এতে কি ওযু গোসলে কোনো সমস্যা হবে? যে না, কোনো সমস্যা হবে না, দাঁত লাগাইতে পারবে, পানি পৌঁছাও আবশ্যক নয়।
প্রশ্ন, ফরজ নামাজের পর যদি মানুষ দোয়া ও তাসবিহ পাঠ করা শেষ করার পূর্বে ইমাম সাহেব মোনাজাত শুরু করে দেন, তাহলে এমন অবস্থায় ইমামের সাথে মোনাজাতে শরীক হওয়া উত্তম, নাকি দোয়ায়ে মাসনুন এবং তাসবিহ পাঠ করে শেষ করা উত্তম, তাসবিহ শেষ করা উত্তম? প্রশ্ন, অহংকার এবং আত্মতৃপ্তির মধ্যে কোন পার্থক্য আছে কি? যে বহুত পার্থক্য। আত্মতৃপ্তি ভিন্ন কথা, অহংকার ভিন্ন কথা। আমি একটা ভালো কাজ করলাম, মনে মনে আনন্দিত হইলাম, তৃপ্তি লাভ করলাম, এটা ভালো, বরং এটা সওয়াবের কাজ। প্রশ্ন, নামাজের মধ্যে রুকু সিজদা করার সময় একদম হালকা পরিমাণ বায়ু বের হয়েছে, এরকম সন্দেহ হলে নামাজকে ছেড়ে দিব? ইসলামের দৃষ্টিতে সন্দেহের কোন গ্রহণযোগ্যতা নেই, আপনি আপনার নামাজের কাজ চালিয়ে যাবেন। সন্দেহকে যদি আপনার বক্তব্য করতে চান, দিন দিন সন্দেহ বাড়তেই থাকবে, এক সময় ওসওয়াসা রোগী হয়ে পড়বেন, নামাজ রোজা কিছু করতে পারবেন না। প্রশ্ন, ইমামের কোন ভুলে লোকমা দিতে গেলে আল্লাহু আকবার বলা সুন্নাত নাকি সুবহানাল্লাহ বলা সুন্নাত? সুবহানাল্লাহ বলা সুন্নাত। প্রশ্ন, যদি কোন আলেম বা ফকিহ কোন ইমাম না মানে, তাহলে কি তিনি মুসলমান থাকবেন? যদি বাস্তবে কোরআন সুন্নাহ বুঝার মতো তার যোগ্যতা থাকে, যাকে আলেমে মোতাবাহির বলে, তো তাহলে না মানলে কোনো সমস্যা নেই। প্রশ্ন, যদি মসজিদে কোন ব্যক্তি যদি মসজিদে কোরআন শরীফ পড়া অবস্থায় থাকে, তাহলে কি তার সামনে দিয়ে পাশ দিয়ে জুতা নিয়ে যাতায়াত করা যাবে? জুতা উপরে তুলে না যাওয়া যায়, কোরআন শরীফের আদব পরিপন্থী হবে। প্রশ্ন, ঝাড়বাতি লাগানোর হুকুম কি? যদি আলোর জন্য লাগাইয়া থাকেন তাহলে বৈধ হবে, আর আলোর জন্য নয়, সৌন্দর্যের জন্য লাগান, তাহলে অতিরিক্ত খরচ না করলে এটা ববা হবে, আর অতিরিক্ত খরচ করলে বৈধ হবে না। প্রশ্ন, আমি আপনার লেখার ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য বইয়ে পড়েছি যে নাপিতের আয়না দেখলে স্মৃতিশক্তি কমে, কেন? বাদ খেলে শক্তি বাড়ে, কেন বলেন তো? দুধ পান করলে শক্তি বাড়ে, কেন? আল্লাহ পাক দুধের মধ্যে বৈশিষ্ট্য রেখেছেন শক্তি বর্ধকের, তাই শক্তি বাড়ে। তো আয়নার মধ্যে বৈশিষ্ট্য রেখেছেন দেখলে স্মরণ শক্তি কমে, কেন? কেন নেই, বৈশিষ্ট্য। প্রশ্ন, আপনি বলেছেন ক্রিকেটের পেশা বানানো গুনাহ। এখন যদি কেউ ক্রিকেটার হয়, তবে তার অর্জিত আয় কি হালাল? জিনা হালাল নয়। প্রশ্ন, ঘুষ দিয়ে কেউ সেনাবাহিনীর চাকরি নিলে তার চাকরিও আয় দুটোই কি হারাম হবে? যে না, চাকরিও হারাম হবে না, আয়ও হারাম হবে না। ঘুষ দেওয়াটা না যায় হয়েছে যদি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকি। আর যদি উপযুক্ত কাজও ঠিকভাবে করি, তাহলে যে ঘুষ গ্রহণ করেছে তার গুনাহ হবে। প্রশ্ন, নামাজে ইমাম যদি মুক্তাদির দুরূদ শরীফ শেষ করার আগে বা দোয়ায়ে মাসুরা শেষ করার আগে সালাম ফিরিয়ে দেয়, তাহলে মুক্তাদিও সালাম ফিরিয়ে নিলে কি মুক্তাদি নামাজ হয়ে যাবে? হুকুম এটাই। শুধু তাশাহুদ আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ানো ওয়াজিব। এর আগে ইমাম সালাম ফিরিয়ে ফেললে আপনাকে দুরূদ পড়তে হবে, এরপরে সালাম ফিরাবেন। দুরূদ কিংবা দোয়ায়ে মাসুরা শেষ করার আগে সালাম ফিরিয়ে ফেললে আপনি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন, দুরূদ দোয়ায়ে মাসুরা শেষ করা লাগবে না। প্রশ্ন, ফরজ নামাজে যদি মুক্তাদির কোনো ভুল হয়, তাহলে সে কি ইমামের সাথে সালাম ফিরাবে নাকি সাউদিতে করবে? কোন ধরনের ভুল এটা জানতে হবে। প্রশ্ন, ভিডিও গেম খেলা, কার্টুন দেখা কি জায়েজ? জিনা জায়েজ নেই। প্রশ্ন, কোন সময় নামাজ পড়া হারাম বা মাকরুহ? এটা তো সকলে জানে ভাই। সূর্য যখন উদিত হয় তখন, যখন বরাবর মাথার উপরে থাকে তখন, যখন সূর্য অস্ত যায় তখন। প্রশ্ন, কেউ যদি বিয়ের দাওয়াত পেয়ে না যায়, সে তার সেখানে যাওয়ার কারণে প্রচুর গুনাহ হবে, তবে তাকে ঠিক হবে? জি, ঠিক হবে। প্রশ্ন, ধৈর্য শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বেশি বেশি পড়বেন, আর সুযোগ পাইলে ছাগল বলবেন, ছাগল। প্রশ্ন, আকিকা ছোটবেলায় না করে থাকলে তাকে যে কোনো বয়সে করা যায়? জি, করা যায়। এটা না করলে কি গুনাহ হয়? জি না, গুনাহ হয় না, করা মুস্তাহাব। প্রশ্ন, আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে অনেক ভালোবাসি, আমি যেন একজনের সোহবতে থেকে নিজেকে ইসলাহ করতে পারি এবং আল্লাহ যেন আমাকে সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করুন। প্রশ্ন, প্রায় রাস্তাঘাটে কিছু লোক দেখা যায়, এরা দাড়ি টুপি পরিহিত সুন্নতি লেবাসে
কাউকে দেখলেই আক্রমণাত্মক কথা বলে, হাসি ঠাট্টা করে, এমনকি কখনো কখনো শারীরিকভাবেও আক্রমণ করে। এ ধরনের পরিস্থিতিতে পড়লে কি করণীয়? আল্লাহ পাকের সাহায্য চাওয়া করণীয়, ওদের জন্য দোয়া চাওয়া করণীয়। প্রশ্ন, আমার কলেজও ক্লাস শুরু হয় জোহরের পূর্বে এবং শেষ হয় সেই সময়, ততক্ষণে জোহরের সময় শেষ হয়ে যায়। এ অবস্থায় আমি কিভাবে জোহরের ক্লাস আদায় করব? যেভাবে সম্ভব দরকার হয় ক্লাস বাদ দিতে হবে। নামাজ থেকে ক্লাসের মূল্য মোটো বেশি নয়, ক্লাস থেকে নামাজের মূল্য কোটি কোটি গুণ বেশি। প্রশ্ন, তেলাওয়াতের জড়তার কারণে যদি একই শব্দ একাধিকবার নামাজে পড়া হয়, এতে কি নামাজের কোনো ক্ষতি হবে? জেনা ক্ষতি হবে না। প্রশ্ন, রাস্তাঘাটে হাঁটা চলা অবস্থায় কি সকাল সন্ধ্যার আমলগুলো করা যাবে? জি যাবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরকে কবুল করুন। তাজবীহ, নামাজ, রোজা, পাকনা পাকের মহাক্কাক সংক্ষিপ্ত কিতাবের নাম জানতে চাই, বেহেশতে যাওয়ার পরে দিন। প্রশ্ন, ভালো ছাত্র কিভাবে হওয়া যায়? ছাত্র শিক্ষক কর্তব্য দায়িত্ব একটি কিতাব আছে আমার ওই লেখা, কিতাবটি পড়বেন, বুঝতে পারবেন ভালো ছাত্র কিভাবে হওয়া যায়। প্রশ্ন, ছাত্র বয়সে কি ভালো ভালো আমলদার হওয়া যায়? খুব হওয়া যায়। প্রশ্ন, দূরে কোথাও যাওয়ার সময় পথে নামাজের সময় হলে এমন অবস্থায় মনে হয় যে ড্রাইভারকে যদি নামাজের জন্য গাড়ি থামাতে বলি তাহলে সে থামাবে না, তাহলে কি নামাজ আদায় করবো নাকি গাড়িতে আদায় করবো? আগে ড্রাইভারকে বলবো। অনেক ড্রাইভার আছে, ওনারা আমাদেরকেও বলে রাখেন, হুজুর বললে আমরা থামাইতে পারি, না বললে থামালে মজলে চিল্লাচিল্লি করে। বললে তো আমাদের দলিল হয়েছে উনি বলছেন তাই থামাইছি, তো বললে এরা থামায়, প্রথমে তো বলবেন। বলার পরও যদি না থামায় তো যেভাবে সম্ভব বাসে করে দিবেন, পরবর্তীতে আবার পড়তে হবে। তবে যদি বাসে পুরোপুরি দাঁড়িয়ে নামাজের প্রত্যেকটি রোকন পুরোপুরি আদায় করে পড়া যায়, যেমন বাস পশ্চিম দিকে যায়, 2 সিটের মধ্যখানে হাঁটা রাস্তায় পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, পিছনের দিকে ফিরে নামাজ পড়তে পারি। হ্যাঁ, 7টার সময় পড়ে যাওয়ার ভয় হলে পাশের সিট ধরে রাখতে পারি, অসুবিধা নেই। হাত বাঁধা হলেও সুন্দর, এটা ছেড়ে দিলে নামাজ হয়ে যাবে। হাত না বেঁধে সিট ধরে রাখবেন, এভাবে দাঁড়ায় নামাজ পড়তে পারলে পুনরায় পড়া লাগবে না। একইভাবে যদি বাস পূর্ব দিকে যায়, আপনার সেখানে দাঁড়িয়ে ওটার দিকে ফিরে নামাজ পড়েন। হ্যাঁ, উত্তরে দক্ষিণে যদি যায় তো তখন যাওয়া মুশকিল হয়, যেভাবে হোক একবার পড়ে দিবেন, পরবর্তীতে আবার পড়বেন। প্রশ্ন, মহিলাদের নাকের দুল ও কানের দুলের ছিদ্রের মধ্যে ফরজ গোসলের সময় পানি পৌঁছানো আবশ্যক কিনা? অবশ্যই আবশ্যক। ওই দুলগুলো না আঁচড়া দিয়ে পানি পৌঁছাইতে হবে। প্রশ্ন, উজু করার মাঝে যদি উজু ভেঙে যায় তাহলে কি আবার শুরু থেকে উজু করা লাগবে? যে শুরু থেকেই করতে হবে। প্রশ্ন, বেদে 12 রাকাতের 52 নং পৃষ্ঠায় লেখা আছে, যদি কোনো ব্যক্তির 2 জন পীর থাকে আর ওই 2 জন পীর ভালো হয় তাহলে 2 জন ধরে জান্নাতে নিয়ে যাবে। আয়াতুল কুরসিতে আছে, কে আছে এমন ব্যক্তি যে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? 2 কথার মধ্যে কোনো বিরোধ নেই। আর অনুমতি পাইলে তো পীর সুপারিশ করে মুরিদকে জান্নাতে দিবে, অনুমতি না পাইলে কেমন দিবে? প্রশ্ন, পাকা চুল দাড়ি উঠালে কি কোনো গুনাহ হয়? যদি নিজের পার্থক্য লুকানোর জন্য করা হয় তো গুনাহ হবে, এটা ধোঁকা। আর আমার জন্য যদি করে তো তাহলে অনুত্তম কাজ, গুনাহ হবে না। প্রশ্ন, ফজরের নামাজের পর ঘুমালে কি কোনো গুনাহ হবে? প্রয়োজনে ঘুমাইলে গুনাহ হবে না, তবে দিনের বরকত চলে যায়। প্রশ্ন, মৃত মানুষের নামে দোয়া উপলক্ষে মসজিদে যে জিলাপি চেহারে দেওয়া হয় সেগুলো কি খাওয়া যাবে? আপনি যদি দোয়া না করে থাকেন তো খেতে পারবেন, আর দোয়া করে থাকলে না খাওয়া চাই, খেয়ে ফেললে দোয়ার কোনো ফল পাওয়া যাবে না। প্রশ্ন, একজন ভদ্র মহিলা তার স্বামীর কিডনির সমস্যা, আমরা সবাই তাকে সাহায্য করব, আল্লাহ তাকে সুস্থ করুন, সাহায্যের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب اجعلني مقيم
مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم واقية كواقية الوليد اللهم واقية كواقية الوليد اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك اللهم سلط عليهم قلبا من كلابك রব্বুল আলামিন কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দাও, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, তোমার এই বান্দা বান্দীরা কত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসে মসজিদুল আকবরে তোমার কালামের কিছু তাফসীর শোনার লক্ষ্যে। আয় আল্লাহ, তাদের এই আশাকে কেন্দ্র করে সকলের নাজাতের ফয়সালা ফরমাও, উজ্জ্বলময় জিন্দেগি নসিব ফরমাও। তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো, এখানে আসার খাতিরে থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দাও। আয় আল্লাহ, এখান থেকে দ্বীনের সহি আলো, হেদায়েতের সহি জ্যোতি আর নূর দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দাও। যেদিন আমরা থাকবো না, তাফসীর চলবে, তাফসীরের সওয়াব আমাদের কবরে পৌঁছিয়ে দিও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। রব্বুল আলামিন, তোমার মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলে পয়দা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটি মুসলিম দাম্পত্য জীবনকে সুখময় বানায় দাও। স্বামীদের অন্তরে স্ত্রীদের ভালোবাসা, স্ত্রীদের দিলে স্বামীদের মহব্বত পয়দা করে দাও। একে অপরের হক বুঝার বংশে হক আদায় করার তৌফিক দান করো। যাদের সন্তানাদি নেই, সুসন্তান নসিব ফরমাও। যাদেরকে তুমি সন্তানাদি দিয়েছ, আয় আল্লাহ, এমন বানায় দাও যাদের দিকে তাকাইলে চোখ জুড়ায়, যাদের কল্পনা করলে অন্তর ঠান্ডা হয়। আয় আল্লাহ, আমাদের মওতের পর যারা আমাদের জানাজার নামাজের ইমামত করতে সক্ষম হয়, যারা কবরের কিনারা দিয়ে হেঁটে গেলে কবরের আযাব বন্ধ হয়। আয় আল্লাহ, যাদের দিকে তাকাইলে তুমি খোদার কথা স্মরণ হয়, এমন সন্তানাদি আমাদেরকে নসিব ফরমাও। পিতা মাতার আনুগত্যশীল সেবক এবং খেদমত গুজার বানায় দাও। আলেমে হক্কানি রব্বানি বানায় দাও। তোমার বান্দাদের জন্য হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও, হাদি কওম হিসাবে মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ইসলামী সহি তরিকায় পরিচালনা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, দৈনন্দিন উন্নতি নসিব ফরমাও। মাওলাই কারীম, অতি দ্রুত গতিতে মসজিদটি পুনর্নির্মাণ করার সুযোগ করে দাও। আয় আল্লাহ, যেভাবে করলে তুমি খুশি হও সেভাবে করার তৌফিক দাও। রব্বুল আলামিন, মনের সকল চায় আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নাও। বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।